প্রচণ্ড গরম পড়েছে, তবুও বাড়ির কাজকাম সেরে চলে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে কি কিনবো, তো যাবো বাইরে, সেজন্য কিছু কেনাকাটা আছে। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। তো পুজো দিয়ে তো রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি। আর এরকম সকাল সকাল যদি রান্না করা যায় তাহলে খুব সহজে রান্না হয়। তো সকাল পড়তেই তো অনেকটা গরম, তবু একটু গরম কম থাকে। তো সকালে রান্নাটা শুধু কমপ্লিট করছি, শীত গরম যেটাই হোক, তো 3 বেলায় রান্না করতে হবে। তো এই বেলাতে ও বেলা খাবে না। আর এই যে শুকনো মরিচ কড়াই ভেজে নিলাম। তো এগুলো আমি একটু সিদ্ধ মাখানোর জন্য ভেজে নিয়েছি। তো শুকনো মরিচ দিয়ে সিদ্ধ মাখালে সিদ্ধটা খেতেও ভালো লাগে। আর যেহেতু বাইরে যাব, অনেকটা কেনাকাটা আছে, ভাবছি কবে কি করব। তো সেজন্য আজকে একটু বাইরে বাজারে চলে গেলাম। তো সাথী পেয়েছিলাম, সেজন্য ওদের সাথে চলে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে কিছু মেয়ের কেনাকাটা করলাম, আর ওদের সঙ্গে আমিও একটু দেখে নিয়েছিলাম যে কি কেনা যায়। তো আমার ঘরে তো একটা ড্রেসিং টেবিলের দরকার, তো সেজন্য ওদের সাথে গিয়ে একটু দেখে আসলাম। জানি না কবে কিনবো, তো একটু হাতে পয়সা হলেই একটা ড্রেসিং আয়না নেওয়াই লাগবে। আর এই তো সকালের একটু পটল আলু আর বড়ি দিয়ে নিরামিষ তরকারি। তো ঝোল ঝোল এরকম তরকারি হলে সকালকার ভাতটা খেতে ভালো লাগে। তো এই তো আবার দুপুরে চলে আসলাম, বাজার তো চলে এসেছে। আর মাছ কেটে নিচ্ছি। তো আজকে তো এই রুই মাছটা রান্না করব। তো এই মাছ কাটা আমার ভীষণ অপছন্দের, তবুও কেটে নিতে হয়। মাছ আর মাংসটা আমার যত কাজই করি কাটতে ইচ্ছাই করে না। তো এই মাছ মাংসের গন্ধটা আমার হাতে অনেক সময় পর্যন্ত থেকে যায়, আর এতই বাজে গন্ধটা লাগে। তো আমার এই মাছ কাটাটা ভীষণ অপছন্দ। তো আমার মতন কার কার এরকম মাছ কাটতে অপছন্দ হয় প্লিজ কমেন্টে জানাবেন। তো যাই হোক, মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। আর এই যে মাথাটা কাটা আরও অপছন্দ, তো ভীষণ জোরাজোরি করে মাথাটা কেটে নিতে হচ্ছে। তো আমি মাছ মাংস যেটাই কাটি খুঁটিনাটি করে সব কিছু একবারে ফ্রেশ করে সব কিছু কাটবো, ধোবো, না হলে আমার খুঁতখুঁতে থেকে যায়। তো এবারে আবার রান্নায় চলে আসলাম। তো কালকে বাজার থেকে ডুমুর নিয়ে এসেছিলো। তো ডুমুরগুলো তো রান্না করা হয় নাই, তো সেই ডুমুরগুলো আজকে রান্না করব। সেজন্য কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এই ডুমুরগুলো আগে সেদ্ধ করে নেব। আর এখন গরমের দিনে মাছ মাংসের থেকে এরকম যদি হাবিজাবি তরকারি রান্না করা যায় সুস্বাদু করে, তাহলে ভাত খেতে আমার থেকে ভালো লাগে। তো এবারে আমি ডুমুরটা সেদ্ধ করতে দিয়ে এই তো ভাতটা তুলে দিলাম। তো রাইস কুকারে আমি দুপুরকার ভাত বেশিরভাগ দিনে করে থাকি। আর এই যে সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, তো ভাতটা তুলে দিয়ে আমি একে একে সব সবজিগুলো ধুয়ে নেব। তো আমি ডুমুরের জন্য এতে ছোট ছোট আলু ছোট করে কেটে নিয়েছি। তো এই আলু দিয়ে আমি আজকে ডুমুরের তরকারিটা করব। আর এই মাছের ঝোলের জন্য এই সবজিগুলো নিয়েছি। তো এই গরমের সবজি দিয়ে আজকে মাছের পাতলা ঝোল হবে। তো ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে একটু চেক করে দেখে নিচ্ছি, তো নামিয়ে নেব। আর এই গরমের দিনে দুপুরে রান্না করতে এতটা গরম লাগে, মনে হয় যে পুরো আগুনের চুলির মধ্যে ঢুকে গিয়েছি। তো যাই হোক, ডুমুরের তরকারিটা হয়ে গেছে। আর এবারে এই যে মাছগুলো ভেজে নেব, নিয়ে মাছের ঝোলটা করব। তো বাজার আসতে অনেকটাই দেরি হয়, আর মাছ মাংস অতটা কিনে ফ্রিজে রাখা হয় না। তো আমার মাছ মাংস ফ্রিজে রেখে খেতে অতটা পছন্দ হয় না, সেজন্য আমি ওইভাবে রেখে আমি রান্না করি না। মাঝে মধ্যে হয়তো কিনে নিয়ে আসলাম, কিন্তু আমার ফ্রেশ ফ্রেশ মাছ মাংস বাজার থেকে কিনে এনে রান্না করতে ভালো লাগে। আর আমি রান্না করা তরি তরকারিও আমি ফ্রিজে রাখি না, সেগুলো খেতে অতটা ভালো লাগে না। তো অল্প করে রান্না করব, অল্প করেই খাবো। তো যাই হোক, এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। আর এই তো আমি পটলগুলো আগে ভেজে নিচ্ছি। তো পটলগুলো আগে ভেজে না নিলে অনেকটা শক্ত থাকে, ভিতরে হয়তো লবণ হলুদ ঢুকতেই চায় না, এরকম থাকে। তো এখনকার পটলগুলো এরকমই। তো আগেকার পটলগুলো তেলে দিতে অনেকটা লাতান হয়ে যেত, আর
খেতেও ভালো লাগতো। তো এখনকার কোনো জিনিসে মনে হয় স্বাদ নেই, তবুও একটু যত্ন করে রান্না করি, তাও মনে হয় যে স্বাদ নেই। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওগুলো যারা দেখছেন, তো আমার ভিডিওটা যদি কোনো এক জায়গায় হয়তো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো এই তো আলু আর সজনে ডাঁটাগুলোকে একটু আমি ভেজে নিলাম, আর এদিকে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে একবারে আমি এই তো মাছের ঝোলটা তুলে দিলাম। তো আমার শাশুড়িরা আগে কি করতো, সমস্ত ঝোল রান্না হয়ে গেলে পরে সম্বারটা দিত। যেহেতু আমি ঘরে রান্না করছি, সেজন্য আমি একবারে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো বাইরে কি রান্নাঘর ছিল, আগে রান্না করলে আমি পরেই ফোড়ন দিতাম, কারণ ঝোল যখন সম্বারে দেওয়া হয় অনেকটা তেল ছিটকে চারিদিকে ছড়াই যায়, সেজন্য ঘরে অনেকটা বিড়বিড় লাগে, সেজন্য একবারে আমি ফোড়ন দিয়ে নিলাম। তো দুপুরে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো বের হলাম, বাজারে যাব কিছু কেনাকাটা করতে। তো বাইরে যাব, অনেক কিছুই কেনাকাটা আছে, তো দেশের বাইরে যেতে হবে। তো সবসময় টেনশন কবে কিনবো, আর এতটা গরম, এখানে ওখানে যাচ্ছি, বের হওয়া যাচ্ছে না। তো এই তো আবার এই তো স্বর্ণকারে এই তো দোকানে চলে আসলাম, কিছু কাজ ছিল তো দিয়ে। তো আবার এই তো ওদের সাথে আসলাম এই তো শোকেসের দোকানে। তো ওদের একটা জিনিস কেনার ছিল, তো তারা পছন্দ করলো, আর আমিও একটা ড্রেসিং টেবিল পছন্দ করছিলাম। তো আমার ঘরে তো ড্রেসিং টেবিল নেই, একটা নেওয়া লাগবে, সেই জন্য সবাই ভাবলাম চলো একসাথে যাই, তো তোমাদেরটাও দেখা হবে আমারটাও দেখা হবে। তো এখন তো আর হবে না, ইন্ডিয়া থেকে আসলে তারপরে একটা ড্রেসিং আয়না নেওয়াই লাগবে। আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল, ওয়ারড্রব, শোকেস, যাই হোক আবার চলে আসলাম এই তো মার্কেটে। তো মার্কেটে মেয়ের জন্য পেন, গেঞ্জি এগুলো কিনলাম, আবার স্যান্ডেল কিনলাম। তো এগুলো কেনাকাটা করে আর অনেক কিছুই কিনলাম। তো আবার রাতে চলে আসলাম রান্না করতে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।